সীমানা নিয়ে আইনি জটিলতায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পাবনা 1 ও 2 আসনের প্রার্থী ভোটাররা। ভোট বন্ধের ঘটনাকে অযৌক্তিক মন্তব্য করে 12 ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের দাবি প্রার্থীদের। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনার সাঁথিয়া উপজেলা বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে সংসদীয় সীমানা ছিল পাবনা 1 আসনের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণে সাঁথিয়াকে একক আসন ঘোষণা করে বেড়া উপজেলার অংশকে পাবনা 2 আসনে সুজানগর উপজেলার সাথে যুক্ত করলে বাধে বিপত্তি। পক্ষে বিপক্ষে আন্দোলন শেষে যা গড়ায় আইনি লড়াইয়ে। সর্বশেষ আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত 2টি আসনেই ভোট কার্যক্রম স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আসন সীমানা নিয়ে মত দ্বিমত থাকলেও হঠাৎ ভোট স্থগিত হওয়ায় হতাশা নেমে এসেছে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে। সীমানা যাই হোক, সারা দেশের সাথে ভোট উৎসবে অংশ নিতে দ্রুত সমাধান চান তারা। দ্রুত সমাধান হয়ে যাওয়ার পরে যেখানে ফয়সালা আসুক, দ্রুতই আসুক। বেড়া সুজানগর যেরকম ছিল এরকম থাকলে ভালো হয়, নইলে এই বেড়াবাসী যাইতে হবে সুজানগর একটা কাজের জন্য। আমাদের অপোজিট যারা রাজনীতি দল আছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইয়ের পর নির্বাচন স্থগিতের বিষয়টিকে উদ্বেগজনক বলছেন প্রার্থীরা। ভোটাধিকার প্রতিষ্ঠায় 12 ফেব্রুয়ারিতেই ভোট গ্রহণের দাবি তাদের। জুলাইয়ের বিপ্লবের পরবর্তীতে যে নতুন রাজনৈতিক বাস্তবতা হয়েছে, সেই আলোকে জনগণের যে ইস্যুগুলো রয়েছে 12 ফেব্রুয়ারিতে সেই আলোকে জনগণ ভোট দেবে। আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এসব দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এই সরকারের দাবি, জনগণের দাবি। এটা আগের মতোই নির্বাচন হবে আর কি। আমরা নিজেরাও হতাশ। আমরা আশা করি যে নির্বাচন কমিশন অত্যন্ত দ্রুত এই ব্যাপারে আইনগত সমাধান করে একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করবেন। তফসিল অনুযায়ী নির্বাচন আদায়ে আইনি লড়াইয়ের পাশাপাশি প্রয়োজনে রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা। আমি কারণগুলো উল্লেখ করছি। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।